আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে 237 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, এক কাপড়ে নামাজ পড়া কিরূপ? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের প্রত্যেকের কি দুইটি কাপড় থাকে? অর্থাৎ এক কাপড়ে নামাজ পড়া জায়েজ না হইলেও অনেকের জন্য অসুবিধার সৃষ্টি হইবে। অবশ্য সামর্থ্য থাকিলে পূর্ণ পোশাকে নামাজ পড়া উচিত। 238 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি সাক্ষ্য দিতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি এক কাপড়ে নামাজ পড়িবে অবশ্যই চাদরের ডান দিকে বাম কাঁধে, বাম দিকে ডান কাঁধে ঝুলাই লইবে। অপ্রশস্ত কাপড়ে কি রূপে নামাজ পড়িবে? 239 নম্বর হাদিস। শাহিদ ইবনে হারেস বলেন, আমরা জাবের রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলাম, এক কাপড়ে নামাজ পড়া যায় কি? তিনি বর্ণনা করিলেন, আমরা কোনো এক জিহাদের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। রাত্রিকালে আমি নিজের কোনো প্রয়োজনে হযরতের নিকট আসিলাম, দেখিলাম তিনি নামাজে মশগুল আছেন। আমার পরিধানে একটি কাপড় ছিল, কাপড়টি অবশ্য ও খাটো ছিল, তাই কুদোর ন্যায় হইয়া কোনো প্রকারে ওই কাপড়টি পেঁচিয়ে পূর্ণ শরীর আবৃত করিলাম এবং হযরতের এক পাশে দাঁড়ায় নামাজে শরীক হইলাম। নামাজ আনতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, এক রাতে কেন আসিয়াছ? আমি আমার প্রয়োজন ব্যক্ত করিলাম। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, এই কাপড় পরিয়াছিলে কেন? আরজ করিলাম, একটিমাত্র কাপড়, তাও খাটো, পূর্ণ শরীর আবৃত করার জন্য বাধ্য হইয়া এইরূপ করিতে হইয়াছে। হযরত সাল্লাল্লাহু বলিলেন, এক কাপড়ে নামাজ পড়িতে হইলে যদি প্রশস্ত হয় তবে উহার দ্বারা পূর্ণ শরীর আবৃত করিবে, অপ্রশস্ত খাটো হইলে উহাকে লুঙ্গি ন্যায় পরিবে। 240 নম্বর হাদিস। সহল রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক পুরুষ এমন অবস্থায় নামাজ পড়িত যে একটিমাত্র চাদর দ্বারা পূর্ণ শরীর আবৃত করিয়া চাদরের দুই মাথা ঘাড়ের উপর গিরা দিয়া রাখিত, যেমন শিশুদের চাদর পরানো হইয়া থাকে। এই অবস্থায় সেজদার সময় চাদরটি শরীরের নিম্ন অংশ থেকে ফাঁক হইয়া দেওয়া হওয়া থাকার দরুন পিছনে থেকে ঝুলন্ত তলদেশে চাদরের তলদেশে সতর দৃষ্টিগোচর হওয়ার আশঙ্কা থাকায় নামাজরত পিছনে উপদেষ্টা নারীদিগকে বলা হইত, যাবৎ পুরুষগণ সেজদা হইতে সেজদা হইয়া বুঝা না যায় তবে তোমরা সেজদা হইতে মাথা উঠাইও না। বিধর্মীদের তৈরি কাপড়ে নামাজ পড়া। হাসান বসরি রহমতুল্লাহ বলিয়াছেন, অগ্নিপূজকদের তৈরি কাপড়কে দূষণীয় মনে করা হইত না, উহার উপর নামাজ ইত্যাদি পড়া জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু নতুন কাপড় ধৌত না করিয়া উহা পরিধানে নামাজ পড়িয়াছেন। ব্যাখ্যা: বিধর্মীদের তৈরি কাপড় বা নতুন কাপড়ে কোনো প্রকার নাপাকি থাকিলে বা নাপাকির লক্ষণ দৃষ্টি না হইলে উহা ধৌত না করিয়া উহাতে নামাজ পড়া যায়। এইরূপ সাধারণ বিষয়ে সন্দেহের অবকাশ দেওয়া হইয়াছে। ওয়াসা ব্যাধির প্রাদুর্ভাব হইবে। আর যদি উহাতে নাপাকি থাকে তবে উহা ধৌত করা, শরীয়ত নির্ধারিত প্রণালীতে ধোয়ার পর উহা ব্যবহার করা এবং উহাতে নামাজ পড়া জায়েজ আছে। ইয়ামান দেশে তৈরি এক প্রকার রঙিন কাপড়, যা রং করিতে পোশাক ব্যবহৃত হয়। উহার জুহরি রহমতুল্লাহ উহার পরিধান করিতেন এবং উহাতে নামাজ পড়িতেন, কিন্তু শরীয়ত প্রণালীতে পাক করিবার পর। 241 নম্বর হাদিস। মুগীরা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, এক সফরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি আমাকে বলিলেন, পানি পাত্র লও। আমি উহা লইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্থানের দিকে যাইতে লাগিলেন এবং আমার অদৃষ্টে চলিয়া গেলেন। তারপর তিনি হাজত পুরা করিয়া ফিরে আসিলেন এবং উযু করিতে লাগিলেন। আমি উযুর পানি ঢালিয়া দিতেছিলাম। তার পরিধানে সিরিয়া দেশের তৈরি একটি জুব্বা ছিল। উহার আস্তিনের মুহুরি সরু ছিল ও তাই উহা টানিয়া কোণের ওপর ওঠানো সম্ভব হইল না। সেই জন্য হস্তদ্বয় ভিতর দিক হইতে টানিয়া উহা হইতে বাহির করিয়া লইলেন এবং পূর্ণ উযু করিয়া পা ধোয়ার পরিবর্তে চামড়ার মোজার ওপর মাথা করিলেন। তারপর নামাজ পড়িলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম দেশে তৈরি জুব্বা পরিয়াছিলেন। সেই কালে শ্যাম দেশের অধিবাসী অমুসলিম ছিল। নামাজ এবং অন্য অবস্থায় উলঙ্গ হওয়া নিষেধ। 242 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবুয়তের পূর্বে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর মেরামতের জন্য সকলের সঙ্গে কাঁধে বহন করিয়া পাথর আনিতেছিলেন। তাহার পরনে লুঙ্গি ছিল। তাহার চাচা আব্বাস সেই অন্ধকারের যুগের রীতি অনুসারে বলিলেন, এই ব্যতিস্ফূর্ত লুঙ্গি খুলিয়া কাঁধের উপর রাখিলে পাথর আনিতে কষ্ট হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐরূপ অবস্থা অবলম্বনের সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া গেলেন। এই ঘটনার পর তিনি সর্বদা সেই বিষয়ে সতর্ক থাকিতেন। জামা, পায়জামা, জাঙ্গিয়া বা জুব্বা পরিধানে নামাজ পড়া। 243 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক কাপড়ে নামাজ পড়ার বিষয়ে জিজ্ঞাসা করিল। তিনি বললেন, তোমাদের মধ্যে প্রত্যেকে কি দুই কাপড়ের সামর্থ্য রাখে? আর এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহুকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, এখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সামর্থ্য দিয়েছেন, তাই তাদের কর্তব্য সেই সামর্থ্য অনুযায়ী কাজ করা।
প্রত্যেকের উচিত একাধিক কাপড়ে নামাজ পড়া। লুঙ্গি ও চাদর, লুঙ্গি ও জুব্বা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও জুব্বা, জাঙ্গিয়া ও জুব্বা, জাঙ্গিয়া ও লম্বা জামা ও বা জাঙ্গিয়া ও চাদর পরিধান করে নামাজ পড়িবে। ব্যাখ্যা: সতর আবৃত করা পরিমাণ একটিমাত্র কাপড় পরিধানে নামাজ পড়া যায়, কিন্তু সামর্থ্য থাকলে অন্তত দুইখানা কাপড়ে নামাজ পড়া ভালো। যেমন ওমর রাদিয়াল্লাহু বলিয়াছেন, একদা উবাই রাদিয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাবিত হয় মতৈক্য হইল। উবাই রাদিয়াল্লাহু বলিলেন, এক কাপড়ে নামাজ পড়া মাকরুহ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিলেন, এই মাসালা ওই সময় যখন একাধিক কাপড়ের সামর্থ্য মুসলমানদের ছিল না। খলিফা ওমর রাদিয়াল্লাহু এই মতকে ফয়সালা করিলেন যে উবাই রাদিয়াল্লাহু মাসালা ঠিকই বলিয়াছেন, তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ভুল বলেন নাই। সতর আবৃত রাখা ফরজ। 244 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলিয়াছেন, একটিমাত্র চাদর দ্বারা শরীর আবৃত করিয়া উহার একাধিক কাঁধের ওপর উঠিয়া রাখা, যাহাতে ওই পার্শ্ব দিয়া সতর খোলা থাকিয়া যায়, বা একটিমাত্র কাপড় যেমন চাদর কিংবা জামা বা লুঙ্গি পরিধান করে দুই হাঁটু গাঢ়া করিয়া এইরূপে বসা যেন তলদেশে উন্মুক্ত থাকিয়া যায়, লজ্জার স্থানের ওপর আবরণ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয় অবস্থা নিষিদ্ধ হারাম বলিয়াছেন। ব্যাখ্যা: এইভাবে কাপড় পরিধান করা যাহাতে সতর উন্মুক্ত থাকিয়া যায় এবং হওয়ার আশঙ্কা থাকে, উহা শরীয়ত নিষিদ্ধ। সেই কালে আরবগণ উল্লেখিত দুই ধরনের কাপড় পরিত যাহাতে সতর উন্মুক্ত হইত, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই দুইটি অভ্যাসের উল্লেখ করিয়াছেন। 245 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবম হিজরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমিরুল হাজ নিযুক্ত হইলেন, সেই হজের সময় মিনার মধ্যে কোরবানির দিন তিনি আমাকে এই ঘোষণা জারির আদেশ করিলেন, কোনো মুশরিক এই বছরের পরে আর হজের শরীক হইতে পারিবে না, আর কোনো ব্যক্তি উলঙ্গ অবস্থায় কাবা ঘরের তওয়াফ করিতে পারিবে না। এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু পিছনে পিছনে আলী রাদিয়াল্লাহুকে পাঠিয়ে দিলেন, বিশেষভাবে এই ঘোষণা জারি করার জন্য যে কাফেরদের সঙ্গে সন্ধির বাধ্যবাধকতা তুলিয়া লওয়া হইল। আলী রাদিয়াল্লাহু মিনার মধ্যে কোরবানির দিন এই ঘোষণাও জারি করিলেন যে কোনো মুশরিক এই বছরের পর হজ করিতে পারিবে না এবং কেউ উলঙ্গ হইয়া কাবা ঘরে তওয়াফ করিতে পারিবে না। গুরু জানু উর্দুভাগ ও সতরের অন্তর্ভুক্ত কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাওয়াত, মুহাম্মদ ইবনে জাওস রাদিয়াল্লাহু হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত আছে উরু সতরের অন্তর্ভুক্ত। কোন কোন হাদিস দ্বারা ধারণা সৃষ্টি হয় যে উরু সতর অন্তর্ভুক্ত নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওইরূপ হাদিসে ইঙ্গিত দানে বলেন যে উল্লেখিত সাহাবীদ্বয়ের বর্ণিত হাদিস অনুযায়ী আমল করাই অবশ্য কর্তব্য, কেননা তা হইলে কোনো সন্দেহের অবকাশ থাকে না। সন্ধির বাধ্যবাধকতা তুলিয়া লওয়ার ঘোষণা জারির বিষয়টি কোরআন শরীফের সূরা বারাতের আরম্ভে বর্ণিত হইয়াছে। ওই ঘোষণা প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে নিজের ব্যক্তিগত প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন। 246 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের জিহাদে রওনা হইলেন। খাইবারের নিকট পৌঁছাইয়া হজরের নামাজ আওয়ালক্তে অন্ধকার থাকিতে পড়িলেন, অথবা শহরে প্রবেশ করিবার জন্য উষ্টে আরোহণ করিলেন। আমি আমার মাতার স্বামী আবু তালার সঙ্গে এক উষ্টে আরোহণ করিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার শহরে প্রবেশ করিয়া শহরের পথসমূহ প্রদক্ষিণ করিতে লাগিলেন। সরু রাস্তায় যানবাহনে অত্যন্ত ভিড়, যানবাহনগুলি ঘেঁষাঘেঁষি করিয়া চলিতেছিল, তাই আমার হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে স্পর্শ করিতেছিল। এতবিন্দু কোনো এক মুহূর্তে হযরত লুঙ্গি তার উরু হইতে একটু সরিয়া গিয়াছিল, এমনকি তার উরুর শুভ্রতা আমার দৃষ্টিগোচর হইল। ব্যাখ্যা: যে সমস্ত হাদিস দ্বারা উরু সতরে অন্তর্ভুক্ত না হওয়ার ধরন জন্মায় থাকে, তার মধ্যে এই হাদিসটি অন্যতম। উহা দুইটি বাক্য ভিড়ের কারণে যানবাহনের ঘেঁষাঘেঁষিতে আমার হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু স্পর্শ করিতেছিল দ্বারা ওই ধারণা ঈশ্বরতা হয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বাক্যের দ্বারা উরু সতর নয় বলিয়া প্রমাণিত হইতেছে না। এখানে উরু উন্মুক্ত হওয়া কোনো উল্লেখ নাই। পরিধেয় কাপড়ে উরু স্পর্শ হওয়াকে এইরূপে বাক্যে ব্যক্ত করা যায়। তদুপরি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসখানায় 746 পৃষ্ঠায় উল্লেখ করিয়াছেন, 86 পৃষ্ঠায় উল্লেখ করিয়াছেন, সেখানে উরু স্থানে পা শব্দ উল্লেখ হইয়াছে। আমার পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা স্পর্শ করিয়াছিল। সাধারণত যানবাহনের কাছাকাছিতে আরোহীদের পায়ের স্পর্শই পরিলক্ষিত হয়। দ্বিতীয় ব্যাখ্যাটি আরবি ভাষায় শব্দ দুই অর্থে ব্যবহৃত হইয়া থাকে, খোলা বা উন্মুক্ত হওয়া অথবা খুলিয়া যাওয়া বা উন্মুক্ত হওয়া। উদাহরণত মুসলিম শরীফে এই হাদিসখানার মধ্যে শব্দের পরিবর্তে উল্লেখ হইয়াছে, যার একমাত্র অর্থ হইতেছে খুলিয়া যাওয়া বা উন্মুক্ত হইয়া যাওয়া।
সেই অনুসারে উক্ত বাক্যের অর্থ এই হয় যে হজরত রসুল্লাহ সাল্লামের উরু হইতে লুঙ্গি সরিয়া পড়িল, উরু উন্মুক্ত হইল ভিড়ের কারণে বা বাতাসের দরুন অনিশ্চিত, এইরূপ হওয়া উচিত নয়। এর দ্বারা প্রমাণিত হয় না যে উরু সতর অন্তর্ভুক্ত নয়।